Assalamualaikum viewers, this is Disha and welcome to our YouTube channel. This is my first vlog and আজকের vlogটা বেশি স্পেশাল কিছু না, বাইরে যে একটা কাজ আছে সেটি করে কিছু খেয়ে আবার বাসায় চলে আসবো। So let's start. এখন আমরা বাইকে করে মিউনিসিপাল প্রিপারেটরি স্কুলে যাব। থেকে নেমে গেলাম, প্রায় স্কুলের কাছেই চলে এসেছি। এখান থেকে কিছুটা পথ হেঁটে যেতে হবে। যেহেতু স্কুলটা রাজ্জাক কলেজের আন্ডারে, তাই স্কুলের ভিতরে যাওয়ার জন্য রাজ্জাক কলেজের গেট দিয়ে যেতে হয়। এখন আমরা রাজ্জাক কলেজের ভিতরে পৌঁছে গেছি। এখান থেকে কিছুটা হাঁটার পর আমরা স্কুলের গেটে পৌঁছে যাব। পৌঁছে গেছি। এখানে আসার মূল কারণ হচ্ছে এখান থেকে একটা অ্যাডমিট কার্ড কালেক্ট করব। তারপর অ্যাডমিট কার্ডটা কালেক্ট করে তারপর খাওয়া দাওয়া করতে যাব। সো এখানে অনেক ভিড় দেখা যাচ্ছে। তারপর অ্যাডমিট কার্ড কালেক্ট করার পর অ্যাডমিট কার্ড কালেক্ট করা শেষ। তো আমরা এখন পৌর পার্কের দিকে যাচ্ছি। পৌর পার্কের দিকে যাওয়ার অন্যতম কারণ হচ্ছে আমরা মূলত ইন্ডিয়ান পানিপুরি খাবো। আর পানিপুরিটা দোকানটা তো একেবারে পৌর পার্কের মেন গেটের পাশেই, এজন্য পৌর পার্ক দিয়ে গেলে আমাদের কাছে হবে। তো আমরা এখন পৌর পার্কের দিকেই যাচ্ছি। আর এই পানিপুরিটা বর্তমানে খুব জনপ্রিয়তা পাচ্ছে। ফেসবুকে তো মানে পুরাই আমাদের যে ফুডিজ গ্রুপটা আছে ওইখানে পুরাই ঝড় উঠে গেছে। তো ইন্ডিয়ান পানিপুরি নাকি অনেক মজা। তো আমি খেয়ে দেখতে চাচ্ছি কেমন লাগে। তো আপনারা আমাদের সাথে থাকুন আর আমরা খাবার খাওয়ার পরে রিভিউ দিব। এই যে দেখতে পাচ্ছেন পৌর পার্কের পুকুর। এইখানে মোট 2টা এমন পুকুর আছে। পৌর পার্কে এই পুকুর দুটি নিয়ে অনেক অলৌকিক কাহিনী প্রচলিত আছে। জানা যায় যে গত কয়েক বছরে এখানে অনেক মানুষ মারা গেছে গোসল করতে এসে। এই পুকুর দুইটা নাকি অনেক গভীর। তো এই পুকুরে মূলত গত বছর একটা ছেলে মারা যায়। তারপর থেকে এই পুকুরে গোসল করার উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এই যে এটা পৌর পার্কের ঝর্ণা, এটা আপাতত বন্ধ আছে। পৌর পার্ক থেকে বের হয়ে যাব, সামনে মেন গেটটা দিয়ে সামনে গিয়ে পানিপুরি খাবো। এখানে একটা পকেট গেট আছে, ওটা দিয়ে বের হয়ে যাব। আরে এটা কি? এখানে তো লক দেওয়া। হাই এখন আবার ফিরে যেতে হবে। ও না, এখন আবার ফিরে যেতে হবে। গাইস এখানে লক দেওয়া, তাই এখন আমরা আবার ফিরে যাচ্ছি। ওইটা দিকে গেট আছে একটা, ওইখান থেকে বের হব। ওটা এখনো অনেক দূর। তো আমরা ওই গেটে যাচ্ছি। তো এই সেই গেট। এখন বড় গেটটা বন্ধ, শিকল দিয়ে বাঁধা। তো এখানে একটা পকেট গেট আছে, আর এই পকেট গেট দিয়ে এখন আমরা যাব। পানিপুরির দোকানে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ফ্লেভার রয়েছে, জিভে জল, নাগা, টক, আবার খাবো। তারপর ওর পাশে আরও একটা আছে। তো এখন আমরা টেস্ট করব। এখানে আমরা 1 প্লেট অর্ডার দিয়েছি। প্রতি প্লেট পানিপুরি 20 টাকা। তো তৈরি করা হয়ে যাওয়ার পর খেয়ে তারপর রিভিউ দিচ্ছি।
giving me wind and rain. You're some kind of butterfly. Baby, you give me midnight. এখন আমরা চলে এসেছি এমএম কলেজের আসাদ গেটে। এখান থেকে সামনে ভেলপুরি খাবো, দেন রিভিউ দিচ্ছি। ভেলপুরিটা খেয়ে আসলাম। ভেলপুরিটা মজাই ছিল, 20 টাকা প্লেট, 4টা থাকে। সো ভেলপুরিতে আমি 10-এর ভিতরে 8 দিব। এটা আপনারা আজকে আমরা কেমিস্ট্রি ডিপার্টমেন্টের পিছনে পেলাম, তবে এটা মূলত বোটানি ডিপার্টমেন্টের সামনেই বসে। এখন আমরা ঝালমুড়ি খাবো আইসিটি ডিপার্টমেন্টের সামনে। ঝালমুড়ি খাচ্ছি, এটা হচ্ছে এমএম কলেজের ফেমাস ঝালমুড়ি। এটার নাম শুনেই এখানে আসা। 10 টাকা প্রাইস। ঝালমুড়িটা ভালো, আমি 10-এর ভিতরে 7 দিব। তো আপনারা টেস্ট করে দেখতে পারেন, আমার মোটামুটি ভালোই লেগেছে। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই। আজ যে 3টি খাবার খেলাম তার ভিতরে 2টা মোটামুটি ভালোই ছিল, ভেলপুরি এবং ঝালমুড়িটা। আর ভেলপুরিটাও যেহেতু 4টা দেয়, আই থিঙ্ক একটু 20 টাকা দামে একটু বেশি দিলে ভালো হতো। আর পানিপুরিটা তো আমার কাছে ভালো লাগেনি, তো অনেকের কাছে ভালো লাগতেই পারে, সেটা আপনাদের নিজস্ব ব্যাপার। তো এখন আমরা বেরিয়ে যাব পকেট গেটটা দিয়ে। আর যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, তো ভালো হয়নি আমি জানি, তবুও ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।